আকাশে স্যাটেলাইট তাড়া করে মারবে ভারত। ভারত পরীক্ষা করে ফেলেছে স্যাটেলাইট ডগ ফাইট। ইসরোর এই পরীক্ষায় ভারত এখন মহাকাশেও শত্রু দেশের স্যাটেলাইট নিকেশ করতে পারবে অনায়াসে। আমেরিকা, চীনের পর ভারত তৃতীয় দেশ যে স্যাটেলাইট ডগ ফাইটে সাফল্য পেল। আকাশপথে দুই ফাইটার প্লেনের মারামারি, যাকে বলে ডগ ফাইট। এবার দুই স্যাটেলাইটের মধ্যে একই কাণ্ড। স্যাটেলাইট ডগ ফাইট পরীক্ষা করে ফেলল ভারত। সাম্প্রতিককালে চীনের পরপরে এই সাফল্য ভারতের। কি এই স্যাটেলাইট ডগ ফাইট? বিপক্ষ দেশের স্যাটেলাইটের একই কক্ষপথে প্লেস করা হবে আরেকটি স্যাটেলাইট। শত্রু দেশের সেই স্যাটেলাইটকে জাস্ট তাড়িয়ে তার উপর হামলে পড়বে সেটি। কামিকাজি আত্মঘাতী ড্রোনের মতো আত্মঘাতী স্যাটেলাইট, অথবা লেজার দিয়ে দূর থেকেও করা যেতে পারে হামলা। ইসরোর স্পেডএক্স প্রোগ্রামে এরকম দুটো স্যাটেলাইট নিয়ে এক্সপেরিমেন্ট চলে। যেটাকে তাড়া করা হয়েছিল সেটার নাম SDX-02, আর যেটা তাড়া করেছিল সেটার নাম SDX-01। ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে SDX-01 তাড়া করেছিল SDX-02কে। মিশনের টোটাল খরচ 225 কোটি টাকা। এর আগে স্পেডএক্স মিশন পরপর দুবার স্যাটেলাইট ডকিং এবং আনডকিং প্রক্রিয়া সফলভাবে প্রদর্শন করেছে। জানা যায়, ডকিং ও আনডকিং অনুশীলনের পরেও দুই উপগ্রহতেই 50% জ্বালানি অবশিষ্ট ছিল। আর সেই অবশিষ্ট জ্বালানি ব্যবহার করেই নতুন পরীক্ষা করে ফেলল ইসরো। গত মার্চে এই কাজ করেছিল চীন, এবার ভারত। অর্থাৎ মহাকাশেও ছাড় নেই। শত্রু দেশের স্যাটেলাইট গুড়িয়ে দেওয়া সময়ের অপেক্ষা। ফলে মোট 3টি দেশ এখন এই স্পেস স্যাটেলাইট মারামারিতে সক্ষম: আমেরিকা, চীন আর ভারত। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।